মানুষ তো কিছু হাব বোঝেন না। আরে ভাই তুই তো টোকাই। এটা আর আপনি আপনি জানি ভাই কি জানে নাকি গ্রামে সবাই জানে। তাহলে কর্ম কি তাই কর আমার যেমন দালালি করবি আমার তো দোষ নাই। অনেক টাকা নিছো। বিদেশ গমনে সচেতন হন, দালাল ধরে প্রতারিত হবেন না। একটি শিক্ষামূলক নাটিকা। আচ্ছা দেখেন কি আমি কিছু লোক লাগবো আমার। কিসের লোক লাগবো? কিছু লোক পাঠাবো বাইরে। বাইরে? হ্যাঁ অত বিদেশে? বিদেশে। আপনার তো গ্রামের মানুষ তো কিছু হাব বোঝেন না। আরে ভাই তুই তো টোকাই। এটা আর আপনি আপনি জানি ভাই কি জানে নাকি গ্রামে সবাই জানে। তাহলে কর্ম কি তাই কর। কিছু লোকের দরকার আমার। তাহলে আমাকে অর্ধেক দিকটা নিব 50-50 লোক প্যাসেঞ্জার আমি জোগাড় দেবো। প্যাসেঞ্জার দায়িত্ব আমার। তাহলে প্রথম রাউন্ডে তাহলে কিছু টাকা দিতে হবে। আরে টাকা আমি লোক দিতেছি, আমি লোক আমার আছে কিন্তু আমার অর্ধেক দিতে হবে। অর্ধেক দিতে হবে? অর্ধেক একটু কম দেবো নি। অত কথা আমি গেলাম, আমি লোক জোগাড় অর্ধেক কিন্তু। আচ্ছা দাও, ঠিক আছে ঠিক আছে মনে থাকে। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই আর তো ভালো লাগে না সংসার জন্য, বিদেশ করে এত যা পেলাম না, আজকে 15 মাস ধরে বৈশা কি করবার চাই? আপনি বড় ভাই, আপনিও যাইবার চান, তাহলে ভালো একটা দালাল ধরে চলেন যাই বিদেশ যাই। ভালো দালাল তো পাওয়া যায় না এলাকায়, বুঝছো? সব তো সিটার মিটার, সব সিটার বাটপা। হ্যাঁ ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভাই বসেন ভাই। আবার কি দেখছেন? কি সমস্যা কি তোমরা এখনো? সমস্যা ভাই ওই যে কি ছেলে ভালো আছো? আলহামদুলিল্লাহ আছি। ভালো দালাল পেয়েছে, যা পারতেছি না, 15 মাস ধরে বৈশা সংসার ধর্ম ত্যাগ করে মালয়েশিয়া যাবে তোমরা? হ্যাঁ। তোমরা আমাকে আগে বলতে পারো নাই? আমি কত লোক পাঠাইলাম কি করতে আমি জানি না। আমি এই অ্যাক্টিভ কাছে আর অ্যাক্টিভ যাইবো, এই যে কালকে ফ্লাইট। তাহলে আমার করে নেন, আপনি বসের সাথে আলাপ করেন। বস্তার লোক নিব না, তারপর অনুরোধ করে কইলাম আপনি নেন আমার করে। তোমরা ভাই তোমরা এই কাছে মানুষ, তোমরা এইগুলো ভুল করো। আগে কথাটা বলবে, তোমরা কত মাসে পাঠাইলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা পয়সা কেমন লাগবে? টাকা পয়সা ওটা বিষয় না, আগে দেখি বস নেয় নাকি। তো আমার সাথে যাইবে, তুমি বস নেয় তোমরা তোমাকে নিয়ে যাবো আমি। বস খুব খারাপ লোক, ঠিক আছে? না না চা খান, তোমরা আমাদের কালকে তোমাদের নিয়ে যাবো না। আচ্ছা না 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বড় ভাই দালাল তো পায়ে গেলাম, তাহলে ওই যে বাসার কথা বলতে সকালে বাসাও যাবে। আচ্ছা বাসার পাসপোর্ট নিয়ে সে যায় দিবনি, চন্দন লোকের দোস্ত লোকের মতো। আচ্ছা ওকে নিয়ে চলে যাবো। আচ্ছা দেখা যাক কি হয়। আচ্ছা আল্লাহ ভরসা, দেখা যাক। তাহলে ইয়ের সাথে যোগাযোগ করে নাও। হ্যাঁ নাও, তাহলে নাও ওই বাসা নিয়ে ওই চন্দন দালাল ঘাট যাই। আচ্ছা নাও যাই দেখি। বাসা সামনেই পড়ে গেছে বাসা। পাসপোর্ট ফেরত নিছ নু যাই, চন্দন দোস্ত আছে, ঠিক আছে? আর নতুন এক লিডার আছে ঢাকার, ওখান থেকে ওর কাছে পাসপোর্ট জমা দিয়ে চলে যাবো। প্রয়োজন বলে জায়গা জমি বেচে যাবো। আচ্ছা নাও নাও নাও, চন্দনের কাছে যাই। বস কাম তো করে হালাছি কিন্তু 4 বছর ধরছি, 3 বছর ধরছি। এই কথা আমার একটা বস আছে, লোক নেই। আচ্ছা ওরা তো ঠিকানা দিয়ে অফিসে ঠিকানা দিয়ে তো। আচ্ছা আচ্ছা বাপ বললে থাকেন, ওরা কিন্তু অফিসে চলে আসবো। বসে একবার টাকা পয়সা নিয়ে আসবে, আমরা 7 দিনের ফ্লেক্ট করে দিই। বসে অফিসে চলে আসবো। টাকা কি সাথে নিয়ে আসতেছে নাকি? ওরা টাকা সাথে নিয়ে আসবো। টাকা সাথে নিয়ে আসবে? গ্রামের লোকরা খরচ সোজা না। ও আচ্ছা ঠিক আছে, আপনার অফিসে ঠিকানা দিয়ে দিচ্ছি। সব টাকার কথা, ওই পাসপোর্টের কথা আগে বলছেন। সব বলছি, আপনি কিন্তু টাকা আমাকে এখন দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। অফিসে চলে আসবে। দেখি ওই অফিসে যাই, ঢাকা শহরের অফিসটা চেনা বড় কষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের অফিস খোঁজা তো খুব আমাদের কষ্ট হয়েছে। ঠিকানা দেয় নাই? ঠিকানা দিছে কিন্তু আমরা তো নতুন গ্রামের লোক না। তোমাদের আজ থেকে অসুবিধা হয়েছে? না ভাই, ঢাকা শহর চেনা একটু ব্যাপার হয়েছে। এই ভালো কথা, এই যে বসের সাথে আমরা কথা বলো, কিভাবে কি করবো বসের সাথে কথা বলো। আমি তো আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। তবে বস আপনার কথা শুনলাম, ওই চন্দন মিয়া বললো আপনি তো ভালো লোক নেন একেতে, আমরা 3 জন আছি, আপনি কত করে দিতে হবে? আপনি কিছু করেন নাই ভাই? এরা আমার ভাই বেড়া একটু কম করে নেন বলছি, কিছু বলছি আর কি। আচ্ছা আচ্ছা, কত বলছাও? 5 লাখের কথা বলছি। 5 লাখ টাকা পয়সা কিনে আইছেন? হ্যাঁ বস টাকা পয়সা নিয়ে আইছি। কত কিনে আইছেন? পাসপোর্ট সহ টাকা পয়সা দিয়া যান। আমি গত কালকে আমি তাহলে ফ্ল্যাট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বস, আমি এখন নিশ্চয় গেছি বস। সমস্যা নাই, আমাদের মতো আমি আছি তো, টেনশন কর কেন? আমি চন্দন তো কিছু কইছে, আমার দোস্ত কিছু কইছে, তাহলে তো কান্দাকাটি করার দরকার নাই। 2-3 দিনের মধ্যে আমি সাকসেসফুল করে দিয়ে দেবো। আল্লাহ নিছে আপনি। আচ্ছা ঠিক আছে, তোমরা শুনবে পারেন এর আগ কোথায় না। সেলিম ভাই তাহলে টাকার চেকটা কি দিয়ে দিমু? হ্যাঁ দাও বাসা, তাহলে দিয়ে দিলাম। দাও। আচ্ছা বস, এখানে আপনি 10 লাখ টাকার চেক আছে। আচ্ছা, আর ব্যাংকে থেকে উঠাই নেন, ডেট দেওয়া আছে, সব দেওয়া আছে। আচ্ছা, আর বাদ বাকি যা হয় আমি ওই পাসপোর্ট ওকে বাড়াইলে আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে বস আমরা এখন আসি, কার্যক্রমকে করে আমি ফ্লাইটটা জানাইন। আচ্ছা টাকা দেন,
দিল তো চেক কেবল, কাছে তো টাকা পয়সা নাই। তাও কিছু দেন, আমার তো ই আছে, বোঝেন না কে। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, একটা সিট বুকিং দেন তো সোনাগা হোটেলে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আগামীকাল আমি তাহলে থাইল্যান্ডে চলে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা। বসের অফিসে এলাম, বসের তো দেখি না, বসের চেয়ারও খালি তাহলে চেয়ারে সেটি একার গরম আছে তখন। বসে ফোন দেই, হ্যালো, ফোন ধরে, হ্যালো, কি বস থাইল্যান্ডে গেছে? ওই কি রে, না আমার বিপদ। এটা কি করলো বস, কি করলো? আমি তো রান গ্রামের মধ্যে, আমার তো খবর আছে আমার আজকে। আল্লাহ। আসসালামু আলাইকুম চন্দন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। আপনার বসের খবর কি? আর আপনি তো ফোন টোন দেন না, কাহিনী বুঝতেছি না। আমার তো যাওয়া লাগবে। বস তো ফোন ধরতেছে, বস ইয়ে চলে গেছে, থাইল্যান্ড চলে গেছে। হেলেন যাবো না বলে আসতেছি। আপনার পার করে নেওয়া লাগবো তো। কয় কি? এই বয়, তোর কাছে প্যান্ট শার্ট সব খুলে আলাম, টাকা দেন ধর। ও কাছে আমার তো কোনো দোষ নাই, দোষ নাই মানে আমার জন্য দালালি করবি? আমার তো দোষ নাই। অনেক টাকা নিছস, তোর জমি জমা যা আছে সব লিখে দেয়া লাগবে। তুই স্বীকার হ? আমি টাকা দিব না, আমি টাকা লাগবে। আর দিও না, দালালি করবো না।